কৃষক ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজ একটা অত্যন্ত আনন্দের খবর নিয়ে এসেছি, যা শুনলে আপনারা খুশিতে উদ্বেলিত হয়ে উঠবেন। কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে যদি কিছু পরিমাণ টাকা জমা পড়ে, তাহলে বুঝবেন যে এটা আপনাদের ফসলের ক্ষতির জন্য দেওয়া ক্ষতিপূরণের টাকা, যা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এখন সারা রাজ্যে ধাপে ধাপে পাঠানো শুরু হয়েছে। এবং অনেক জেলার কৃষক ইতিমধ্যে এই টাকা পেয়ে তাদের চাষের কাজে নতুন করে উদ্যোগী হয়ে উঠেছেন। ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, যাতে আপনি সম্পূর্ণ তথ্য পান এবং নিজের অবস্থান বুঝতে পারেন। ভিডিওটা যদি সহায়ক হয় তাহলে লাইক করুন, আপনার কৃষক বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সুখবর জানতে পারেন এবং আরও বেশি সংখ্যক কৃষক উপকৃত হন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে কোনো খবর আপনার কাছে দেরি না করে পৌঁছায়। ফেসবুক থেকে ভিডিও দেখলে পেজটিকে ফলো করে রাখুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বিশেষ করে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের টাকা ঢুকেছে কিনা সেই অভিজ্ঞতা শেয়ার করুন। এতে অন্য কৃষকরাও অনুপ্রাণিত হবেন। এখন আসুন মূল বিষয়ে আলোচনা করা যাক, যেখানে দেখা যাচ্ছে যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই টাকা হলো ফসলের বিভিন্ন প্রকার ক্ষতির জন্য দেওয়া ক্ষতিপূরণ, যা বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে দেওয়া হচ্ছে। এই প্রকল্পটি কৃষকদের জন্য খুবই উপকারী, কারণ এতে প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিরিক্ত বৃষ্টিপাত, খরা, বন্যা, শিলাবৃষ্টি বা পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হলে আর্থিক সাহায্য পাওয়া যায় এবং কৃষকরা তাদের পরিবার নিয়ে সংকট কাটিয়ে উঠতে পারেন। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের অ্যাকাউন্টে 5,000, 7,000 বা তার চেয়েও বেশি টাকা ক্রেডিট হয়েছে এবং তারা এসএমএস বা ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পেয়েছেন, যেখানে স্পষ্ট করে লেখা আছে যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স থেকে টাকা এসেছে। এই টাকার পরিমাণ সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার জমির আয়তন, কোন ফসল চাষ করা হয়েছিল, যেমন ধান, আলু, গম, সবজি বা অন্যান্য ফসল, এবং ক্ষতির মাত্রার ওপর। তাই প্রত্যেক কৃষকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাণ হতে পারে, কিন্তু যারা যোগ্য তারা সবাই এই সুবিধা পাচ্ছেন এবং এই প্রক্রিয়া সব জেলায় চলছে। যেখানে গত মরশুমে ক্ষতি হয়েছে সেখানে বিশেষ করে বীরভূম সহ অন্যান্য জেলার কৃষকরা টাকা পাচ্ছেন। এখন অনেক কৃষকের অভিযোগ থাকে যে তারা বারবার আবেদন করেন কিন্তু কোনো সাড়া পান না। এর পেছনে প্রধান কারণ হলো প্রকল্পের একটা নির্দিষ্ট শর্ত, যে আপনার পুরো এলাকায় কমপক্ষে 50% কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হতে হবে, তবেই ক্ষতিপূরণ দেওয়া হয়। এই নিয়মটি রাখা হয়েছে যাতে ব্যাপক ভিত্তিক ক্ষতির ক্ষেত্রে সাহায্য করা যায় এবং ব্যক্তিগত ছোটখাটো ক্ষতির জন্য প্রক্রিয়া জটিল না হয়। তাই যদি আপনার গ্রাম বা পঞ্চায়েতে ব্যাপক ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই টাকা পাবেন, অন্যথায় হয়তো পাবেন না। প্রতি বছর আপনাদেরকে রবি এবং খরিফ 2 সিজনেই ফসল বীমা করে রাখতে হবে। এতে আপনার কোনো নিজস্ব খরচ হয় না, কারণ রাজ্য সরকার আপনার পক্ষে পুরো প্রিমিয়াম সম্পূর্ণভাবে বহন করেন। সম্পূর্ণ প্রিমিয়াম মিটিয়ে দেয় শুধুমাত্র কাগজপত্র তৈরি করার সামান্য খরচ, যেমন জেরক্স বা ফটোকপি করার টাকা আপনাকে দিতে হবে। এই বীমা থাকলে যে কোনো মরশুমে যে কোনো ধরনের ক্ষতিতে আপনি দাবি করতে পারবেন এবং টাকা পাওয়ার সুযোগ তৈরি হবে। এখন ইন্স্যুরেন্স কোম্পানি পরিবর্তন হওয়ার পর থেকে আগের মতো সহজে অনলাইনে ক্লেমের বিস্তারিত স্ট্যাটাস দেখা যায় না। তাই যদি জানতে চান যে আপনি টাকা পাবেন কিনা বা কত টাকা পাবেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্লকের কৃষি দপ্তরের এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে কর্মকর্তারা প্রতি বছর ক্ষতিগ্রস্ত কৃষকদের একটা লিস্ট তৈরি করে রাখেন এবং সেটা যাচাই বাছাই করে উপরে পাঠান। তারপর টাকা বিতরণ শুরু হয়। তারা আপনাকে স্পষ্ট করে বলে দিতে পারবেন যে আপনার মৌজা বা গ্রামে টাকা আসবে কিনা এবং কোন কৃষক কত পরিমাণ পাবেন। এই টাকা বর্তমানে যা দেওয়া হচ্ছে সেটা মূলত 2025 সালে বীমা করা ফসলের জন্য। যাদের রবি সিজনে আলু বা অন্য ফসল বৃষ্টি বা জলাবদ্ধতার কারণে নষ্ট হয়েছে, বা খারিফ সিজনে ধান চাষি জলের অভাব বা অন্য সমস্যায় ক্ষতি হয়েছে, তাদের অ্যাকাউন্টে এখন টাকা ঢুকছে। যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ পুরো রাজ্যে ধাপে ধাপে প্রক্রিয়া চলছে এবং সব জায়গায় একসাথে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু মনে রাখবেন, সব কৃষক যে টাকা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তাই স্থানীয় অফিসে গিয়ে আপডেট নিন এবং প্রয়োজনে আবেদন করুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো প্রতি বছর নিয়মিত বীমা করে রাখুন, কারণ এটা আপনার চাষের একটা নিরাপত্তা ব্যবস্থা, যা যে কোনো সময় বড় সাহায্য করতে পারে। এই প্রকল্পটি কৃষকদের আর্থিক স্থিতিশীলতা দেয় এবং তাদেরকে চাষাবাদে আরও উৎসাহিত করে। সরকারের এই উদ্যোগের ফলে অনেক পরিবারের অবস্থার উন্নতি হয়েছে এবং কৃষকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই টাকা ছাড় করা হয়েছে যাতে কোনো কৃষকই হতাশ না হন এবং তারা তাদের জমিতে আরও ভালো করে চাষ করতে পারেন। বীমা করার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন, যেমন আপনার জমির সব কাগজপত্র আপডেট রাখুন, ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করুন, সঠিক তথ্য দিন এবং ক্ষতি দেখা দেওয়ার সাথে সাথে স্থানীয় কৃষি অফিসে গিয়ে রিপোর্ট করুন, যাতে সার্ভে টিম দ্রুত কাজ শুরু করতে পারে।
অনেক সময় দেরি করলে বা কাগজপত্র অসম্পূর্ণ থাকলে ক্লেম রিজেক্ট হয়ে যায়, তাই সাবধান থাকুন এবং সব কিছু ঠিকঠাক রাখুন। এই প্রকল্পের আরও একটা বড় সুবিধা হলো এটা কৃষকদেরকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে সাহায্য করে এবং তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়াতে পারেন। 2026 সালে এই প্রকল্প আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে এবং আরও সহজ প্রক্রিয়ায় টাকা পাওয়া যাবে। তাই এখন থেকেই সব প্রস্তুতি নিন এবং নিয়মিত অফিসের সাথে যোগাযোগ রাখুন যাতে কোনো আপডেট মিস না করেন। এইভাবে সরকার এবং কৃষকরা মিলে কাজ করলে আমাদের কৃষিখাত আরও সমৃদ্ধ হবে এবং প্রত্যেক কৃষকের জীবন সুখময় হবে। এখন শেষ কথা হলো, যারা টাকা পেয়েছেন তারা কমেন্ট করে জানান আপনার জেলার নাম এবং টাকার পরিমাণ, যাতে অন্যরা উৎসাহ পান। আর যারা এখনও পাননি তারা অপেক্ষা করুন বা অফিসে খোঁজ নিন। এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। কৃষকদের উন্নয়নের পথ আরও সুগম হোক এবং সবাই সুস্থ থাকুন, সফলতা লাভ করুন, এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য এবং আপনাদের চাষের ক্ষেত্রে সোনালী ফসল ফলুক এই কামনা রইল।